শেষ হয়ে গিয়েছে আজকের মানি নাইট রটি। আর আজকের মানি নাইট রয়ে গোল্ডবার্গ রিটার্ন এসে কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছে গুন্থারকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য, কিন্তু চ্যালেঞ্জ করেনি নাইট অফ চ্যাম্পিয়ন পেপার ভিউর জন্য। তো আজকের মানি নাইট রয়ে কী কী হলো সে সম্পর্কে জেনে নেওয়া যাক। আজকের মানি নাইট রয়ে শুরুতে আসেন লিভ মর্গান এবং ডমিনিক মিস্টেরিও। সে জায়গায় লিভ মর্গান এসে প্রোমো কাট করতে থাকেন। তিনি বলেছে তিনি গত সপ্তাহে কীভাবে নিকি বেলাকে আক্রমণ করেছেন এবং নিকি বেলাকে ডিস্ট্রয় করে তিনি প্রুভ করে দিয়েছেন যে তিনি নিকি বেলা থেকে বেস্ট। তিনি হচ্ছে ডাব্লিউডাব্লিউতে চতুর্থবারের ট্যাগ টিম চ্যাম্পিয়ন, আর এবার তিনি খুব শীঘ্রই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবং তিনি ইউস্কাইকে হারিয়ে খুব শীঘ্রই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে ডাব্লিউডাব্লিউতে। ঠিক সে সময় থিম সং প্লে হয় ইউস্কাই এসে একেবারে লিভ মর্গানকে ধুয়ে দেয়। সে জায়গায় ইউস্কাই লিভ মর্গানকে বলে যে এই টাইটেলটির জন্য অপরচুনিটি অ্যাচিভ করতে হবে যেটি তুমি করতে পারোনি। এই টাইটেলটির জন্য অনেক কিছুই করতে হয়, কোনো কিছু চুরি করে করতে পারো না। তুমি যেভাবে রিয়া রিপ্লি থেকে ডমিনিক মিস্টেরিওকে চুরি করে নিয়েছো, এই টাইটেলটি তুমি চুরি করে নিতে পারবে না। তো এদের মাঝে একটি অসাধারণ প্রোমো কাট দেখা যায়। এক পর্যায়ে এদের মধ্যে কিছুটা আক্রমণ দেখা যায়। সে জায়গায় বলা যায় যে ইউস্কাই একেবারে ডিস্ট্রয় করে দিল তার প্রোমো কাটের মাধ্যমে লিভ মর্গানকে। তারপরে দেখানো হয় পরবর্তীতে একটি ওমেন্স ব্যাটল ফর ওয়ার ম্যাচ কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। সেই ম্যাচটি দেখা গিয়েছে আসকা ভার্সেস আইভিনাল ভার্সেস রেকেল ভার্সেস স্টিভি ভেগারের মধ্যে। তো আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এই ম্যাচটির মধ্যে হয়তো স্টিভি ভেগার জিততে পারে আর নয়তো আসকা জিততে পারে। ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছিল যখন এই ম্যাচটির মধ্যে প্রায় জিততে যাবে রেকেল, ঠিক সেই সময় রিয়া রিপ্লি এসে রেকেলকে একেবারে ডিস্ট্রয় করে নেয়, যেটার সুযোগ নিয়ে আসকা তিনি সেই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। পরবর্তী রিংয়ে আসে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার রিং এসে প্রোমো কাট করতে থাকেন। সে জায়গায় গুন্থার বলেছে রেসলম্যানিয়াতে আমাকে জেউসোকে হারিয়ে দিয়েছিল, কারণ রেসলম্যানিয়া সে এক রাতের জন্য জেউসো বেস্ট ছিল আর আমি হচ্ছে ডাব্লিউডাব্লিউতে সবসময় বেস্ট, যার কারণে আমি আবার জেউসোকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। স্যাটলেন্স নিয়ে কিন্তু মানি ইন দ্য ব্যাংকটি জিতেছে, তিনি যে কোনো সময় আমার উপরে ক্যাশিং করতে পারে। কিন্তু আমি একটি কথা স্যাটলেন্সকে বলে দিতে চাই যে স্যাটলেন্স আমি তোমার জন্য সবসময় প্রস্তুত রয়েছি, তুমি যে কোনো সময় চাইলে আমার উপরে ক্যাশিং করতে পারো, কারণ আমি তোমার ক্যাশিং কখনোই সাকসেস হতে দিব না। বর্তমানে অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে কেউ একজন আসতে পারে। ঠিক সেই সময় গ্যালারিতে সমস্ত দর্শকরা গোল্ডবার্গ বলে চিল্লাতে থাকেন। সে জায়গায় গুন্থার বলে যে আমি সবসময় আমার সামনে যেটা ঘটে সেটিকে নিয়ে বিশ্বাস করি, কোনো রিপোর্টের উপরে আমি বিশ্বাস করি না। তারপর সেই সময় থিম সং প্লে হয় গোল্ডবার্গকে দেখে বলা যায় যে গুন্থার অনেকটা শখ হয়ে গিয়েছে, এমন কিছুটা ভয় পেয়ে গিয়েছে। তারপর গোল্ডবার্গ তিনি মাইক হাতে নিয়ে গুন্থার ফেস টু ফেস হয়ে প্রোমো কাট করেন। সে জায়গায় গোল্ডবার্গ তিনি গুন্থারকে বলে যে তুমি নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে, সেই উদযাপনটা আমি তোমার সাথে শেয়ার করতে এসেছি, তোমার সাথে উদযাপন করতে এসেছি। গুন্থার তোমাকে আমি একটি কথা বলতে চাই, তোমার কি মনে হচ্ছে তুমি আমার জর্দিয়া অ্যাটলান্টিয়া গার্ডেনে তুমি আমার ফ্যামিলির সামনে আমাকে অপমান করেছো? তো সেই সমস্ত কিছু আমি এবার সমাপ্ত করতে এসেছি। আমি মনে করি যে আমার একটি ম্যাচ হওয়া দরকার জর্দিয়া অ্যাটলান্টিকা গার্ডেনটি, যে জায়গায় আমি তোমাকে ডিস্ট্রয় করে দিব। গুন্থার আমি তোমাকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করছি এবার অ্যাটলান্টিকা জর্দিয়া গার্ডেন্স, যেটা হতে যাচ্ছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। সে জায়গায় আমি তোমাকে ডিস্ট্রয় করে দেবো, সমস্ত কিছুর বদলা নিয়ে নিব। তো আমরা অনেকটাই আশা করেছিলাম যে এবার গোল্ডবার্গ এবং গুন্থারের ম্যাচটি দেখা যেতে পারে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে নয়, বরং দেখা যেতে পারে নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে, কারণ সেই নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউটি হতে যাচ্ছে সৌদি আরবিয়াতে। আর সে জায়গায় গোল্ডবার্গকে অনেক পছন্দ করে, কিন্তু ডাব্লিউডাব্লিউ কেন নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে অনুষ্ঠিত না করে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সে অনুষ্ঠিত করছে এই ম্যাচটি, তা ডাব্লিউডাব্লিউ ভালো করেই জানে। আর এই নিয়ে নেক্সট ভিডিওতে একটি খুব শীঘ্রই আলোচনা করব গোল্ডবার্গের পরবর্তী অপোনেন্ট কি হতে পারে। পরবর্তীতে দেখা যায় এজি স্টাইলের একটি সিঙ্গেল ম্যাচ যেটি ম্যাকডোনাল্ডের সাথে, আর এই ম্যাচটির মধ্যে ডমিনিক মিস্টেরিও ইন্টারফেয়ার করতে থাকে। তার সত্ত্বেও এই ম্যাচটির মধ্যে এজি স্টাইল তিনি জেডি ম্যাকডোনাল্ডকে হারিয়ে দেয়। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে ফিন বলার আসে এবং সবাই মিলেই এজি স্টাইলকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তার সত্ত্বেও এজি স্টাইলকে দেখা যায় যে সবাইকে ফাইকেট দিয়ে ডমিনিক টাইটেলটি নিয়ে চলে যেতে। পরবর্তীতে দেখা গিয়েছিল যে ব্যাক স্টেজে ডমিনিকের সে টাইটেলটি নিক অ্যালডিসের কাছে জমা দিতে, তারপর সেদিকে নিক অ্যালডিস নাইট অফ চ্যাম্পিয়ন পেভিউর জন্য এজি স্টাইল এবং ডমিনিক মিস্টেরিওর জন্য একটি সিঙ্গেল ম্যাচ অফিসিয়ালি ভাবে কনফার্ম করে। তারপর পরবর্তী রিংয়ে আসেন ভেলি এসে প্রোমো কাট করেন। সে জায়গায় ভেলি বলেছে আমার রেসলম্যানিয়াতে ব্যাক স্টেজে বেকি লিঞ্চ আক্রমণ করেছিল, বেকি লিঞ্চ ভেবেছিল আমি দুর্বল হয়ে গিয়েছি, কিন্তু আমি বলে দেই যে আমি আগে থেকে অনেক স্ট্রং হয়ে গিয়েছি আর আমি এবার
বেকি লেন্সের কাছ থেকে সমস্ত কিছুর বদলা নিতে এসেছি। তারপর সে জায়গায় বেকি লেন্স আসেন। বেকি লেন্স এসে তিনি কল আউট করতে থাকেন সমস্ত দর্শকদের নিয়ে, এমনকি বেলিকে নিয়ে। তিনি বলে যে আমি আগে এই দর্শকের জন্য ফাইট করতাম, কিন্তু এখন আমি নিজের জন্য ফাইট করি। তারপর সে জায়গায় বেলি বলে যে এই দর্শকের জন্য তুমি সমস্ত কিছু অ্যাচিভ করতে পেরেছো। এক কথায় দুই কথায় এদের মধ্যে ভয়ঙ্কর একটি ছোট আক্রমণ দেখা যায়। তারপর কনফার্ম হয় সামনে মানি নাইট রয়ের জন্য একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ বেলি এবং বেকি লেন্সের মধ্যে। পরবর্তীতে ওমেন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায় ক্যাডি সিং এর সাথে লিভ মর্গানের মধ্যে। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে শোল্ডারের মধ্যে ইনজুরি শিকার হয় ভয়াবহভাবে লিভ মর্গান, যার কারণে এই ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ করা হয় এবং উইনার করা হয় ক্যাডি সিংকে। আর এবার লম্বা সময় লিভ মর্গানকে ডাব্লিউডাব্লিউতে না দেখা যেতে পারে, কারণ তার যে ইনজুরিটি রয়েছে শোল্ডারে, এটি আসলে রিয়েল ইনজুরি। পরবর্তীতে মানি নাইট র একেবারে মেইন ইভেন্টে মেন্সের একটি ব্যাটল ফোরের ম্যাচ দেখা যায় কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। সেই ম্যাচটি দেখা যায় যে ওসব ভার্সেস রুসেভ ভার্সেস শেমাস ভার্সেস ব্রনসারিটের মধ্যে। তো এই ম্যাচটি বলা যায় যে এই ম্যাচটির মধ্যে অনেককেই দেখা গিয়েছে ইন্টারফেয়ার করতে, এমনকি ম্যাচটি বলা যায় যে মোটামুটি ভালোই ছিল। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ব্রন ব্রেকার তিনি সবাইকে ডিস্ট্রয় করতে আসেন। ঠিক সেই সময় ব্রন ব্রেকারকে ডিস্ট্রয় করতে আসেন স্যামিদিন, কিন্তু দেখা যায় যে সে জায়গায় স্যামিদিনকে ব্রন ব্রেকার আক্রমণ করে দেয়। পরবর্তীতে সে জায়গায় আসেন প্যান্টা এসে তিনি ব্রন ব্রেকারকে ডিস্ট্রয় করে দেয়। তারপর দেখা যায় যে একেবারে ম্যাচটির এন্ডিংয়ে গিয়ে যখন ব্রনসারি তিনি একেবারে যে ওসকে ডিস্ট্রয় করে তাই তিনি টপ রুপ থেকে তার ফিনিশার সুনামি দিতে যাবে, ঠিক সেই সময় এলএ নাইট এসে তিনি ব্রনসারিটকে আক্রমণ করে দেয়। আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এই ম্যাচটির মধ্যে এলএ নাইটকে দেখা যাবে ব্রনসারিটকে ডিস্ট্রয় করার জন্য, তো তেমনটাই দেখা গিয়েছে। এই ম্যাচটির মধ্যে দেখা যায় যে ব্রনসারিটকে ডিস্ট্রয় করে দেয় এলএ নাইট, যেটা সুযোগ নিয়ে যে ওসো তিনি একটি সুপার কিক এবং একটি স্পিয়ার এবং দুইটি স্লাইস দিয়ে ব্রনসারিটকে একেবারে পিন করে তিনি কোয়ালিফাই হয়ে যায় কিং অফ দ্য রিং টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ড সেমিফাইনালের জন্য। পরবর্তীতে সে জায়গায় থিম সং প্লে হয় সেথ ফ্রিকিং রলিন্সের। সেথ ফ্রিকিং রলিন্স তিনি রিংয়ে এসে যখন যে ওসোকে আক্রমণ করতে যাবে সে জায়গায় ঠিক সেই সময় থিম সং প্লে হয় কোডোরোসের। কোডোরোসকে দেখা যায় ফেস টু ফেস হতে সেথ রলিন্স, যার কারণে সে জায়গায় সেথ রলিন্স তিনি সে জায়গায় যে ওসোকে কিছুই করে না। পরবর্তীতে সেথ রলিন্স তিনি রিং ছেড়ে চলে যায়। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে ফিউচারে কোডোরোস এবং সেথ রলিন্সের মধ্যে কিছু একটা হতে চলেছে। আর যেহেতু এবার পরে মানি নাইট রয়ে সেমিফাইনালে ফাইট করবে যে ওসো এবং কোডোরোস, এবং যেহেতু দুজনেই ফেস, যার কারণে এরা একে অপরকে রেসপেক্ট করে এবং একে অপরের সাথে হাত মিলায়। এখন দেখার বিষয় আসলে এই সেমিফাইনালের ম্যাচটির মধ্যে কে জিতে, যে ওসো জিতে নাকি কোডোরোস জিতে, এমনকি এবার এদের পরবর্তী স্টুডেন্ট কার কী হতে যাচ্ছে তার নেক্সট ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের জানাবো। আর আজকে মানি নাইট রটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কিন্তু যেমনটা আশা করেছিলাম আজকে মানি নাইট রটি হতে পারে, কিন্তু তেমনটা কিছুই দেখা যায়নি। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।